গণবিরোধী নীতির কারণে বিদ্যুৎ পানির দাম অস্বাভাবিক বেড়েছে বলছেন রিজভী। এদিকে যতই প্রভাবশালী হোক দুর্নীতি করলে কারো ছাড় নেই বলছেন কাদের। জানাবো তারেকের কর্তৃত্ব কমানোর চেষ্টায় বেগম জিয়া। এবং সর্বশেষ জানাবো এবার বিএনপিতে স্থায়ী কমিটি পুনর্গঠনের তোড়জোড়। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গণবিরোধী নীতির কারণে বিদ্যুৎ পানির দাম অস্বাভাবিক বেড়েছে বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডামি সরকারের গণবিরোধী নীতির কারণে জ্বালানি তেল, পানি, বিদ্যুৎ সহ সব জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, গ্রামে বিদ্যুৎ শুধু যায় আসে না, কখন আসে তার কোনো ঠিক ঠিকানা নেই। রিজভী বলেন, যারা গ্রামে ঈদ করতে গিয়েছিল তারা এসে অনেকে বলেছেন আইপিএস এর বিদ্যুতের ব্যাক আপ যতটুকু দরকার সেটুকুও পায় না। 15-20 মিনিটের জন্য বিদ্যুৎ আসে আবার চলে যায়, 2-3 ঘন্টা পর আধা ঘন্টার জন্য বিদ্যুৎ আসে, তারপর আর খোঁজ পাওয়া যায় না। এই ঈদে ঢাকায় গ্যাসের অভাবে মানুষ রান্না করতে পারেনি, বাড়িতে বাড়িতে মাংস নষ্ট হয়ে গেছে। বিদ্যুৎ ও গ্যাসের অভাবে ফ্রিজ চলে না, বিদ্যুতের জন্য গ্যাসের জন্য আগুন জ্বলে না বলেও দাবি করেন রিজভী। বিএনপির নেতা বলেন, ওয়াসার পানিতে কীটপতঙ্গে ভরা। 1 বছর আগে জনগণ ওয়াসার এমডিকে ঘেরাও করেছিল, তাকে ওয়াসার পানি খেতে দেওয়া হয়েছিল। সে পানি ওয়াসার এমডি খায়নি। যে ব্যক্তি পানির দায়িত্বে, তিনি যদি এই পানি না খান তাহলে সাধারণ মানুষ খাবে কেন? তিনি বলেন, তথাকথিত উন্নয়নের নামে প্রধানমন্ত্রী তিনি পরিবারকে আর ঘনিষ্ঠজনকে লুট করার সুযোগ দিয়েছেন। তারা মানুষের জমিজমা আর সম্পদ দখল করেছে। আজকের পত্রপত্রিকায় তা আসছে। প্রধানমন্ত্রী বলেছেন, আপনি কাউকে ছাড়েন না, কিন্তু বেনজিরকে দেশ থেকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। যতই প্রভাবশালী হোক দুর্নীতি করলে কারো ছাড় নেই বলছেন কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতি ঘোষণা দিয়েছেন এবং দুদককেও স্বাধীন করেছেন। যতই প্রভাবশালী হোক দুর্নীতি করলে কারো ছাড় নেই। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স প্রধানমন্ত্রী। দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনতা দেওয়া হয়েছে, যে যত বড় শক্তিশালী হোক না কেন দুর্নীতি করলে তদন্ত হবে, দুদক একটি করবে। সেতুমন্ত্রী বলেন, সরকার অন্ধকারে ঢিল ছুটতে চায় না। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুর্নীতিতে এমন অভিযোগ আসেনি, তবে দুর্নীতি হলে তদন্ত হবে, বিচার হবে। বিচার বিভাগ স্বাধীন, দুদকও স্বাধীন, যে যত প্রভাবশালী হোক তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে। তদন্ত শেষে মামলা করা যাবে, মানে বিচারের আওতায় আসবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুদক তদন্ত করেনি, তার ব্যাপারে কি করে জানবো? সরকারের নজরে আসার আগে সরকার কিভাবে ব্যবস্থা নেবে? যখনই কোনো দুর্নীতির অভিযোগ নজরে এসেছে ব্যবস্থা নিয়েছি। জনগণের আসার পর কিংবা সরকারের নজরে আসার পর সরকারও কারো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এমন ঘটনা ঘটেনি। মূল্যস্ফীতির কারণে মানুষের ঈদের আনন্দ নেই। বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে সেতুমন্ত্রী বলেন, এত কিছুর পরে মূল্যস্ফীতির কারণে ঈদের আনন্দ নেই, বিএনপির এমন মন্তব্য ঠিক নয়। পবিত্র ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার ও সমালোচনা করতে ছাড়েননি তারা। তিনি বলেন, মূল্যস্ফীতির মধ্য দিয়ে 1,04,00,000-এর বেশি গবাদি পশু কোরবানি হয়েছে। গতবারের চেয়ে এবার প্রথম দিনেই 3 লাখের বেশি কোরবানি হয়েছে। মূল্যস্ফীতির কারণে ঈদ ব্যাহত হয়েছে। গতবারের চেয়ে এবার প্রথম দিনেই 3 লাখের বেশি কোরবানি হয়েছে। মূল্যস্ফীতির কারণে ঈদ ব্যাহত হয়েছে। বিএনপির এই তথ্য ঠিক নয়। ওবায়দুল কাদের আরো বলেন, সমালোচনা করে বিএনপি সহ তাদের সমর্থকরা দেশকে শ্রীলঙ্কা বানিয়ে ফেলার চেষ্টা করছে। মূল্যস্ফীতি আছে, তবে এটা কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন। বিভিন্ন ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার দ্বিপাক্ষিক আলোচনা হবে। আলোচনার বিষয়বস্তু প্রধানমন্ত্রী নিজেই ঠিক করে রেখেছেন। তিস্তা বা গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা হবে কিনা এটি এখনো জানা যায় নাই। তারেকের কর্তৃত্ব কমানোর চেষ্টায় বেগম জিয়া তার ফিরোজের বাসভবনে রাজনৈতিক তৎপরতা সক্রিয় হয়েছেন। গত কয়েকদিনে তাকে রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত তৎপর দেখা যাচ্ছে। বিশেষ করে ঈদের আগে থেকেই তিনি বিএনপির বিভিন্ন শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে দফে দফে বৈঠক করছেন। যদিও এই বৈঠকের বিষয়ে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বৈঠকগুলো স্রেফ আনুষ্ঠানিকতা। বেগম জিয়ার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য বিএনপি নেতারা ঘটা করে ফিরোজায় যাচ্ছেন বলে বলা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ করে বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি নেতারা এত উদ্বিগ্ন হলেন কেন? যে বিএনপি নেতাদেরকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়াকে দেখতে যেতে দেখা যায়নি, তারা এখন ঘন ঘন ফিরোজা যাচ্ছেন। স্বাস্থ্যের খোঁজখবর নিতে কি এমন হলো যে বেগম খালেদা জিয়া তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন? ঈদের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। বেগম জিয়ার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এমন এক সময় যখন বিএনপিকে তছনছ করে দিয়েছিলেন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া মধ্যরাতে বিএনপিতে কু করেন এবং দলের কেন্দ্রীয় কমিটিকে ওলটপালট করে দেন। একই সঙ্গে তিনি ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর এবং বরিশাল মহানগরের সব আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে দেন। ছাত্রদলের কমিটিও বাতিল করে নতুন কমিটি গঠন করেন। তারেক জিয়ার এই আগ্রাসী তৎপরতা হতবাক হয়ে পড়েন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তারা সবে অন্ধকারে ছিলেন, তাদের কারো পরামর্শ গ্রহণ করেননি তারেক জিয়া।
এই বিষয়টিকে বিএনপি নেতারা সহজভাবে নেননি, আর এ কারণে তারা এখন তারেক জিয়াকে ঠেকানোর জন্য বেগম খালেদা জিয়ার কাছে ধর্ণা দিচ্ছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। ঈদের আগের রাতে বিএনপির ত্যাগ করা এলজিপি নেতা কর্নেল অলি আহমেদ দেখা করেন বেগম খালেদা জিয়ার সঙ্গে। তিনিও যথারীতি স্বাস্থ্য এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য সাক্ষাৎ করেছেন বলে বলা হয়। কিন্তু বাস্তবে কর্নেল অলি আহমেদ বলেন, তারেক জিয়ার অন্যতম একজন সমালোচক, যিনি তারেক জিয়ার নেতৃত্ব সম্পর্কে আগে থেকে সতর্কবার্তা দিয়ে আসছিলেন। ঈদের দিন স্থায়ী কমিটির 6 সদস্যের পর যারা দেখা করেছিলেন তাদের বেশিরভাগই তারেক জিয়ার বিরোধী বা তারেক জিয়ার কারণে দলের ভেতরে কোণঠাসা অবস্থায় আছেন বলে মনে করা হয়। মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন, আব্দুল্লাহ আল নোমানের মতো বেগম জিয়ার ঘনিষ্ঠ কিন্তু তারেক জিয়ার চক্ষুশূল এসব নেতাদেরকে বেগম খালেদা জিয়া ডেকেছিলেন। কেন তা নিয়ে বিভিন্ন রকম আলোচনা হতেই পারে, কারণ এদের যোগ্যতা এবং জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বিএনপিতে আপান্তে ও অযোগ্য। তারেক জিয়ার সুনজরে না থাকার কারণে এরা বিএনপিতে কক্ষচ্যুত হয়েছেন বলে মনে করা হয়। অনেকেই মনে করেন যে তারেক জিয়ার আগ্রাসন প্রতিহত করার জন্য বেগম খালেদা জিয়াকে তারা সক্রিয় করার চেষ্টা করছেন। বেগম খালেদা জিয়ার সঙ্গে যে 15 জন সাক্ষাৎ করেছেন তাদের মধ্যে কেউ কেউ আছেন যারা তারেক এবং বেগম জিয়া দুপক্ষের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছেন, যেমন আব্দুল আওয়াল, মিন্টু, রুহুল কবির রিজভী। কিন্তু শুধুমাত্র তারেক জিয়ার সঙ্গে ঘনিষ্ঠ এবং তারেক জিয়া যাদেরকে এখন খুব আস্থা রেখেছেন এরকম কোনো নেতাকেই বেগম খালেদা জিয়ার বাসভবনে দেখা যায়নি। আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল মাহমুদ টুকু, জহির উদ্দিন স্বপন, রুমিন ফারহানার মতো তারেকের ঘনিষ্ঠ নেতৃত্ববৃন্দ বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেননি। এখন থেকেই বিএনপি বেগম জিয়া বনাম তারেক জিয়ার বিরোধ স্পষ্ট হয়ে যায়। বিএনপিতে যে অস্থিরতা চলছে সেই অস্থিরতা নিরসনে বেগম খালেদা জিয়ার সক্রিয় ভূমিকা কামনা করছেন নেতৃত্ববৃন্দ। আর এই কারণে তারা ঘটনাবলীর পুরো চিত্র বেগম জিয়ার কাছে তুলে ধরতে চেষ্টা করেছেন। বেগম জিয়াও তারেকের কর্তৃত্ব কমানোর চেষ্টা করছেন বলে বিভিন্ন মহল থেকে আভাস দেওয়া হয়েছে। কিন্তু সমস্যা হলো, ইতিমধ্যে তারেক জিয়া বিএনপি দখল করেছেন। তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বে তারেক জিয়া। বিভিন্ন জেলায় যারা দায়িত্ব আছেন, যারা সক্রিয়, তারা সবাই তারেক জিয়া পন্থী। ফলে খালেদা জিয়া দলের সিনিয়র নেতাদের আস্থাভাজন হয়ে বিএনপি নিয়ন্ত্রণ কতটুকু গ্রহণ করতে পারবেন তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। এবার বিএনপিতে স্থায়ী কমিটি পুনর্গঠনের তোড়জোড়। বিভিন্ন কমিটিগুলো তছনছ করে দেওয়ার পর তারেক জিয়ার এবারের মনোযোগ বিএনপি স্থায়ী কমিটির পুনর্গঠনের দিকে। স্থায়ী কমিটিতে 5টি শূন্যপদ রয়েছে। এছাড়া অন্তত 3 জন স্থায়ী কমিটির সদস্য এখন দায়িত্ব পালনে রীতিমতো অক্ষম। এরকম বাস্তবতা গোটা স্থায়ী কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থায়ী কমিটি পুনর্গঠন নিয়ে তারেক জিয়ার বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃত্ববৃন্দের সঙ্গে কথা বলেছেন, বিশেষ করে তৃণমূলের সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে। ঈদে যখন বেগম খালেদা জিয়া বিএনপি নেতৃত্ববৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করেছিলেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করেছিলেন, ঠিক সেই সময় লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন জেলা এবং উপজেলা তৃণমূলের নেতৃত্ববৃন্দের সঙ্গে ধারাবাহিকভাবে স্কাইপে বৈঠক করেছেন। তাদের সঙ্গে আন্দোলনের বিষয় এবং সাংগঠনিক বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। ঈদের দিন এবং ঈদের পর দিন 3 দিন তারেক জিয়া অন্তত 20 জন বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে। আর এই সমস্ত আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির পুনর্গঠনের বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে বলে যারা কথা বলেছেন তাদের মধ্যে অন্তত 3 জন বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছেন। তারেক জিয়া কাদেরকে স্থায়ী কমিটিতে নেওয়া যেতে পারে এরকম একটি সম্ভাব্য তালিকা পাঠিয়েছেন এবং এ ব্যাপারে তারেকের মত চেয়েছেন। পাশাপাশি যারা স্থায়ী কমিটিতে আছে তাদের তালিকা পাঠিয়ে এদের মধ্যে কাকে কাকে রাখা উচিত এবং কাকে বাদ দেওয়া উচিত সে বিষয়ে তৃণমূল তাদের মতামত দিয়েছে। তৃণমূলের পক্ষ থেকে একজন জেলার বিএনপি নেতা, যিনি তারেক জিয়ার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, তিনি দাবি করেছেন যে কোনো দিন স্থায়ী কমিটি পুনর্গঠন হতে পারে। তারেক জিয়া এই প্রস্তুতি গ্রহণ করেছেন, তবে তা হবে গোপনে। যেভাবে বিএনপির বিভিন্ন কমিটিগুলোতে পদোন্নতি করা হয়েছে, ঠিক একইভাবে স্থায়ী কমিটিতে পুনর্গঠন করা হবে একই কায়দায়। বিএনপির একাধিক সূত্র দাবি করছে যে স্থায়ী কমিটি থেকে বাদ পড়তে যাচ্ছেন দলের দীর্ঘদিন অসুস্থ নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এ ব্যাপারে তৃণমূলের সবই তারেক জিয়াকে একই অভিমত ব্যক্ত করেছেন। এদের দুজনকেই বিএনপির কোনো আলংকারিক পদ দেওয়া হবে, যেমন চেয়ারপারসনের বিশেষ উপদেষ্টা বা বিএনপির সম্মানিত উপদেষ্টা ইত্যাদি। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকেও স্থায়ী কমিটি থেকে বাদ দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল, তবে সেই আলোচনা তারেক জিয়াই মাঝখানে থামিয়ে দিয়েছেন বলে একাধিক দায়িত্ব সূত্র নিশ্চিত করেছে। বিএনপি স্থায়ী কমিটিতে কারা আসতে পারে এ ব্যাপারে তারেক জিয়া 20 জনের একটি তালিকা বিভিন্ন নেতার কাছে দিয়েছিলেন যাদেরকে স্থায়ী কমিটিতে আনা যেতে পারে। এদের মধ্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জহির উদ্দিন স্বপন, আব্দুল আওয়াল, মিন্টু, রুমিন ফারহানা, শামা ওবায়দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দের নাম আছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে সাম্প্রতিক সময়ে বিতর্কিত, আলোচিত ও বিতর্কিত, সমালোচিত এবং আন্দোলনে বিলিপ্ত থাকার অভিযোগে সম্পৃক্ত আমিরুল্লাহ আমানের নামও স্থায়ী কমিটির সদস্য হিসেবে রাখা যায় কিনা সে ব্যাপারে আলোচনা হয়েছে। বিএনপি নেতাদের মধ্যে শামসুজ্জামান দুদু, মোয়াজ্জেম হোসেন আলাল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দের কথাও এখানে বলা হচ্ছে। বিএনপির একজন নেতা বলেছেন, তারেক জিয়া অপেক্ষাকৃত তরুণদেরকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার পক্ষে। দীর্ঘদিন যারা দলের জন্য সময় দিতে পারবেন এবং শ্রমও দিতে পারবেন, বয়োপ্রবীণ
লোকদেরকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত না করার পক্ষে তিনি ইঙ্গিত করেছেন বলে বিএনপির কয়েকজন নেতা জানিয়েছেন। এ আলাপকালে তারিক জিয়া, আব্দুল্লাহ আল নোমানের মতো সিনিয়র নেতাদের নাম শুরুতেই নাকচ করে দিয়েছেন বলে দায়িত্ব সূত্রগুলো জানিয়েছে। এছাড়া স্থায়ী কমিটিতে যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, ইকবাল ও মাহমুদ টুকু সহ কয়েকজন নেতৃত্ববৃন্দের কার্যক্রম নিয়ে তৃণমূলের হতাশাকেও তিনি আমলে নিয়েছেন বলে বিভিন্ন নেতারা জানিয়েছেন। তবে কখন কিভাবে বিএনপি স্থায়ী কমিটির পুনর্গঠন হবে সে বিষয়টি এখন পর্যন্ত কেউই জানে না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।